পানীৰে ভৰিছে হাইলাকান্দিৰ এখন চৰকাৰী চিকিৎসালয়। হাইলাকান্দিৰ সন্তোষ কুমাৰ ৰায় অসামৰিক চিকিৎসালয়ত নলা ভৰ্তি হৈ পানী সোমাইছে চিকিৎসালয়ৰ OPD ৰুমৰ লগতে চিকিৎসালয়খনৰ বিল্ডিং চৌহদত। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত বুৰ গৈছে চিকিৎসালয়খন। চিকিৎসালয়ৰ ভিতৰৰ বাহিৰত কেৱল পানী আৰু পানী। মাছ দৌৰি থকা দেখিবলৈ পোৱা গৈছে চিকিৎসালয়খনৰ ভিতৰত। পানী হোৱাৰ বাবে চিকিৎসালয়খনৰ অহা ৰোগী আৰু সাধাৰণ ৰাইজে বহু অসুবিধাৰ সন্মুখীন হৈছে। বিদ্যালয়ৰ ভিতৰত পানী থকাৰ বাবে চিকিৎসক কৰ্মীসকলৰো বহু অসুবিধা হোৱা দেখা পোৱা গৈছে। অতি সোনকালে চিকিৎসালয়ত থকা সকলো নলা পৰিষ্কাৰ কৰি পানীমুক্ত কৰাৰ বাবে দাবী জনাইছে স্থানীয় ৰাইজে। হসপিটাল নয়, পুরো হাইলাকান্দি শহর আমরা বিগত 5 বছর থেকে হাইলাকান্দি শহরে যারা জনগণ আছে আমরা অত্যন্ত কৃত্রিম বন্যায় ভুগছি এবং আজকে দেখুন হসপিটাল যেটা হয়েছে সেটা আমি অত্যন্ত দুঃখিত। কারণ হচ্ছে হসপিটাল হচ্ছে আমাদের সবাই জানা, যেটা হাইলাকান্দি সিভিল হাসপাতাল, সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতাল, যেটা সেখানে আজকে যেটা সিভিল হাসপাতালের ভিতরে প্রাঙ্গণে মোটামুটি 1 ফুট জল হয়েছিল এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এতে কি হয়েছে, এতে রোগীদের মধ্যে একটা মানে আলোড়ন সৃষ্টি হয়েছে যে কি হয়েছে। প্রত্যেকটা হসপিটালের আমরা উপলব্ধ করেছি যে প্রত্যেকটা ব্রাঞ্চ আপনি হসপিটালের সামনে দেখবেন, হসপিটাল থেকে শুরু করে হসপিটালের ভিতরে ক্যাম্পাস, যেটা হসপিটাল ক্যাম্পাস, যেটা ক্যাম্পাসে পুরোপুরি জলমগ্ন ছিল এবং এটা অনেক দুঃখিত। এবং আমি জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি যাতে অতি সত্বর আমাদের হাইলাকান্দির যে সমস্যা, সবচেয়ে বড় কথা হচ্ছে কৃত্রিম বন্যার যে সমস্যা, এই যে সমস্যা, এই সমস্যার থেকে আমাদেরকে উদ্ধার করে রক্ষা করার জন্য। এবং হাইলাকান্দি হসপিটাল দেখুন এমন একটা আমরা পুরোপুরি হাইলাকান্দি জেলা, এটাই আমরা মানে এটাই আমাদের মানে কি বলবো, এটার উপর আমরা নির্ভরশীল। এবং আজকের দিনে এই যে হসপিটালের ভিতরে এত জল, সেই জলের কারণে রোগীদের অনেক হারাশাস্তি হচ্ছে এবং তৎসঙ্গে হসপিটাল যে পরিষেবা সেটার মধ্যে অনেক ব্যাঘাত ঘটছে। এবং আমি জেলা প্রশাসনের বা জেলাধিপতি আমাদের এবং সবাইকে আমি এটাই আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে আমাদের হাইলাকান্দি মানুষদের হাসপাতালে জল ওঠার কি কারণ হতে পারে? নিশ্চয় জল নিষ্কাশনের যেটা অসুবিধা, পুরো হাইলাকান্দিতে জল নিষ্কাশনের অসুবিধা কারণে হাইলাকান্দি প্লাবিত হচ্ছে। কৃত্রিম বন্যার অধীন মানে কৃত্রিম বন্যায় হাইলাকান্দি জর্জরিত হয়। হাইলাকান্দি প্রশাসন কি করছে যে এত জল হয়? আজকে দেখুন হাইলাকান্দি প্রশাসনের প্রত্যেকে সবাই, আপনি পুরো গোটা হাইলাকান্দিতে আপনারা গিয়ে জিজ্ঞেস করুন, হাইলাকান্দি প্রশাসনের কাছে সবাই কাতর মানে অনুরোধ জানাচ্ছে যে আমাদেরকে এই যে সময় দেখুন বৃষ্টির দিন সবেমাত্র শুরু হলো, আগামী দিনে কি যে হবে, এইভাবে নিরন্তর যদি 4-5 দিন যদি বৃষ্টি হয় আমরা হাইলাকান্দির মানচিত্রটা বদলে যেতে পারে। এটাই আমি আপনাদের মাধ্যমে আমি জেলা প্রশাসনকে অনুরোধ করছি এবং আমাদের বিশেষ করে হাইলাকান্দি মিউনিসিপ্যালিটির যিনি পৌরপতি ওনাকে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদের, যেহেতু দেখুন পৌরপতির অধীনে কিন্তু হসপিটালটা 4 নম্বর ওয়ার্ডেই পড়ছে হসপিটালটা, আমি পৌরপতিকে আবার বিনম্র অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে অতি সত্বর আমাদের জল নিষ্কাশনের যেটা ব্যবস্থা এটা আপনার মারফতে যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়, এটাই আমি অনুরোধ করছি। হাইলাকান্দিৰ পৰা সুৰজিৎ দেৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।